মন্দিরের পাশেই রবীন্দ্রদের বাড়ি আছে, আর রবীন্দ্রদের বাড়ির মাথায় একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে জানতাম। ভগবান আমার সহায় আছে বলে ওই ক্যামেরাটা ঝড়ে একটু ঘুরে গেছিল, আর ক্যামেরাটা আমাদের বাড়ির দিকে হয়ে গেছে। আমি সত্যিই লাকি, নাহলে পিঙ্কি বৌদি এই কাজটা প্রমাণ বের করা আমার পক্ষে সম্ভব ছিল না। তার মানে ফুটেজটা তুমি কালেক্ট করেছো? তাহলে ইনি দেখাচ্ছেন, ইনি বলছেন, ইনি সব জানেন। কে এই সাধু বাবা? আমি আমি কে? সবাই দেখতে চাস আমি কে? কি কাকিমণি, কেমন সত্য দর্শন করালাম? প্রীতম, তুই? শেষদা ভাই? প্রীতম, তুই সাধু বাবা সেজে এতক্ষণ ধোকা দিচ্ছিলিস? বাধ্য হয়ে মা, কারণ তুমি সাধু সন্ত ছাড়া কারোর কথা সহজে শুনতে না, আর আমার কথা তো একেবারেই না। আমি অনেক দিন ধরে সবকিছু সহ্য করে গেছি, কিন্তু আর পারলাম না, কারণ পিঙ্কি বৌদি যে নোংরা খেলা শুরু করেছে তাতে আমার দুই ক্ষতি হতে পারত, আর মা হয়ে সেটা আমি সহ্য করব না। ভাবলাম পিঙ্কি বৌদি যখন নাটক পছন্দ করে তখন নাটক করে ওর মুখোশটা টেনে খুলে দিই। পিঙ্কি বৌদি প্রতিটা মুহূর্তে আমার ক্ষতি করার চেষ্টা করে গেছে। আমরা যখন পুরুলিয়ায় বেড়াতে গিয়েছিলাম, বেরোনোর পরে পিঙ্কি বৌদি বাপের বাড়ি যায়নি, ওই রিসর্টে গিয়েছিল। আমাকে ধাক্কা দিয়েছিল। তখনই মিসক্যারেজ হয়ে যাবার সম্ভাবনা ছিল, কিন্তু হয়নি। সেবারও ঈশ্বর বাঁচিয়ে দিয়েছিল। কি সব বলছো তুমি এগুলো? পিঙ্কি বৌদি, আমি কি কিছু ভুল বলছি? রিসর্ট ম্যানেজারকে দিয়ে কিন্তু তোমার সিগনেচারও মেলানো হয়েছে, জানতে তো তুমি, তাই না? আর তার সাথে ডিলিটেড ভিডিওতে তোমার স্বীকারোক্তি তো আছে। ডিলিটেড ভিডিও মানে? সেগুলো তো পাওয়ার কথা না। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও কিন্তু এখন মোটামুটি ভালো আছি। তো তোমরা এত তাড়াতাড়ি এত ভালোবাসা দেবে সত্যি ভাবতে পারিনি। তো এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। তোমরা অনেকেই জানো যে আমি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি। তো সেটাতে কিন্তু আমি অ্যাক্টিং ভিডিও পোস্ট করছি। তো আগের যে চ্যানেল ছিল, তোমরা কিছু জন হয়তো আমাকে চিনতে, তো আমি কিন্তু আগের চ্যানেলে অ্যাক্টিং ভিডিও আপলোড দিতাম। তো আমার আগের চ্যানেলের নাম ছিল অ্যাক্টিং ওয়ার্ল্ডস রিয়া। তো সেই চ্যানেলে কিন্তু আমি অ্যাক্টিং ভিডিও করতাম, এবং এই চ্যানেলটি কিন্তু আমার আর নেই, কারণ সেই চ্যানেলটি ইউটিউব থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। আর ইউটিউব থেকে কেন ডিলিট করা হয়েছে না হয়েছে সবটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওটাতে বলবো না, কারণ আমি একটা নতুন ব্লগ চ্যানেল খুলেছি, সেটাতেই তোমাদেরকে সঙ্গে সব কিছু শেয়ার করব। তো সেই চ্যানেলটির নাম হচ্ছে রিয়াস ফ্যামিলি ব্লগ। তো সেই চ্যানেলে এখনও ব্লগ দেওয়া, আমি আপাতত একটা ভিডিও আপলোড করেছি, আর আপাতত আপলোড করিনি এখনও। তবে খুব শীঘ্রই আমি কিন্তু রেগুলার ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সত্যি কথা, আমার এই মাসেই ফার্স্ট পেমেন্টটা ঢুকতো, কিন্তু ইউটিউব থেকে কেন ডিলিট করা হলো আমি আদৌ এখনও নিজেই বুঝতে পারিনি কেন ডিলিট করা হলো। আর তারপরে আমার 13,000 সাবস্ক্রাইবারও হয়ে গেছিলো, প্লাস হচ্ছে 4,200 মতো ভিডিও হয়ে গেছিলো, অনেকগুলো ভিডিও করে ফেলেছিলাম। তো ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে। তো কি আর করা যাবে, তো আবার নতুন করে ইউটিউব চ্যানেলটা খুললাম। তো এখন হচ্ছে ভিডিও করা একদমই মানসিকতা নেই, তবুও
আমি চেষ্টা করছি একটু একটু করে ভিডিওগুলো বানানোর। তো এবার কিন্তু অতটা খাটনি করে ভিডিওগুলো বানাইনি, কেননা আরেকবার প্রচুর খেটেছিলাম কিন্তু সেই মানে পরিশ্রমের ফল আমি পাইনি। তো সেই জন্য কিন্তু এবার আমি সত্যি খাটিনি, মানে খাটতে মন থেকে ইচ্ছা করছে না। তো যাই হোক, এতক্ষণ তোমরা যে অ্যাক্টিং ভিডিওটা আমার দেখলে, তো সেটা হচ্ছে স্টার জলসা সিরিয়াল তোমাদের রানী সিরিয়াল। তো এই তোমাদের রানী সিরিয়ালের রানীর যে চরিত্রটি আমি আমার মতন করে অভিনয় করার চেষ্টা করেছি। তো আজকেকার মতন টাটা।